সিমে নেটওয়ার্ক পায় না, অথচ সিম কার্ডটি মোবাইলে লাগানো আছে, তারপরে সিমে নেটওয়ার্ক পাচ্ছে না। আবার অনেক সময় দেখা যায় কারো কারো একটি সিম সাপোর্ট করে, একটি সিম সাপোর্ট করে না। আবার অনেক সময় আসলে আসে ইমার্জেন্সি। এরকম সমস্যা থেকে থাকলে আপনারা কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। এই ভিডিওটিতে আমি আপনাদের এমন কিছু সিক্রেট সেটিংস দেখাতে চলেছি, যে সেটিংসগুলো করে নিলে আপনাদের মোবাইলের যে সিম কার্ড শো করে না, অর্থাৎ সিম কার্ড সাপোর্ট করে না, এই সমস্যা যদি থেকে থাকে তাহলে স্থায়ীভাবে কিন্তু সমাধান করে নিতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন, তাহলে আপনাদের মোবাইলের নো সিম কার্ড যে সমস্যা আছে সেটার সমাধান হবে। তাই আপনাদের মোবাইলের নো সিম কার্ড এই সমস্যার সমাধান করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নিতে হবে। আপনাদের মোবাইলের সেটিংসের কিছু কাজ করতে হবে, সেজন্য আপনারা আপনাদের মোবাইল থেকে সেটিংস ওপেন করে নেবেন। আমি এখন এখান থেকে আমার মোবাইলের সেটিংসটি ওপেন করে নিচ্ছি। এখন এখান থেকে আপনি যখন আপনাদের ফোনের সেটিংস ওপেন করবেন, আপনাদেরকে সেটিং ওপেন করার সাথে সাথে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা লক্ষ্য করলে প্রথমে দেখতে পাবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট। আপনি এখন এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই অপশানটি ওপেন করবেন। আপনি যখন এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই অপশান এখান থেকে ওপেন করবেন, তখন আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট ওপেন করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। এখন এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানটি ওপেন করবেন। ওপেন করলে এখানে আপনার মোবাইলে একটি সিম কার্ড থাকলে একটি শো করবে, দুটি থাকলে দুটি শো করবে। এখন যে সিম কার্ডটি আপনার শো করতেছে না, সিম 1 বা অথবা সিম 2, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর প্রথমে এখানে আপনারা দেখে নেবেন এনেবল সিম কার্ড, এই ডান পাশে এনেবল বাটন, এটা অন করা আছে কিনা। দেখুন এটা যদি অফ করা থাকে তাহলে কিন্তু আপনার সিম কার্ড শো করবে না, নো সিম কার্ড দেখাবে। সেজন্য অবশ্যই যে এনেবল বাটনটি আছে, এই এনেবল বাটনটি এখান থেকে আপনারা অন আছে কিনা এটা দেখে নেবেন। অন না থাকলে এখান থেকে অন করে দেবেন। তারপরে এখান থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ। দেখেন এটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ, অনেক সময় ইমার্জেন্সি আসে এর কারণেই। দেখুন যখন এখান থেকে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ এই অপশানটি আপনারা যখন এখান থেকে ওপেন করবেন, আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে 2G বা 3G কোনো রকমভাবে যদি 2G বা 3G সিলেক্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ফোনে ইমার্জেন্সি চলে আসবে। সেই জন্য আপনারা যে কাজটি করবেন, উপরে যে 4G আছে অথবা আপনার ফোনে 5Gও থাকতে পারে, যেটাই থাক এটা আপনারা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাবেন অটোমেটিক নেটওয়ার্ক। আপনার এই এনেবল বাটন এটা অন আছে কিনা এখানে দেখে নেবেন, কারণ এখান থেকে অটোমেটিক নেটওয়ার্ক এটা যদি সিলেক্ট করা থাকে তাহলে যে কাজটি হবে, আপনারা যেখানে যান না কেন অটোমেটিকলি আপনার নেটওয়ার্কটি পেয়ে যাবে। সেজন্য অবশ্যই এনেবল বাটনটি অন করে দেবেন। এখন আমি যে কাজটি দেখাবো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন এখানে প্রত্যেকটা মোবাইলে এয়ারপ্লেন মোড আছে। আপনারা যে কাজটি করবেন, এখান থেকে এয়ারপ্লেন মোড অর্থাৎ ফ্লাইট মোড এখান থেকে চালু করে এই ফ্লাইট মোডটি এখান থেকে আপনারা অফ করে দেবেন। তাহলে যে কাজটি হবে, আপনার ফোনে নতুন করে ইন্টারনেট পাবে। আর তারপরে আপনারা যে কাজটি করবেন, এই সেটিংসগুলো করার পরে আপনার সমস্যা যদি সমাধান না হয় তাহলে আপনার মোবাইল থেকে সিম কার্ডটি খুলে ভালো করে পরিষ্কার করে নেবেন এবং মোবাইলটি বন্ধ করে চালু করবেন, দেখবেন যে ঠিক হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ।